আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আমি ডক্টর শশাঙ্ক নস্কর, স্পার্কিং সাইনাস ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি কাফ, মানে কাশি। ঠিক আছে, এই যে কাশি কেন হয়, ঠিক আছে, কাশি কেন হয়, কাশি অ্যাকচুয়ালি কি, তার মেকানিজম কি, ঠিক আছে, কিভাবে হচ্ছে, কাশি হলে আমরা বুঝবো যে কেন, মানে কি কি করা উচিত, ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা একটু জানবো। ঠিক আছে, যে আমরা যদি দেখি কাশি কিন্তু একটা প্রোটেক্টিভ মেকানিজম। প্রোটেক্টিভ মেকানিজম মানে কি, না আমরা শরীরের কোনো একটা প্রোটেকশনে কাজে লাগছে। ঠিক আছে, তাহলে প্রোটেকশনের মানে কি কিভাবে প্রোটেকশন করছে? ধরো আমাদের যে রাস্তায় এত ধুলো বালি সবকিছু আছে, ঠিক আছে, এই ধুলো বালিগুলো যদি আমরা বাইরে যদি বের করতে, আমরা শ্বাস নিচ্ছি, ঠিক আছে, আমাদের শ্বাসটা নিচ্ছি, ঠিক আছে, যখন আমাদের বাইরে থেকে এয়ারটা আমাদের লাঙের মধ্যে যাচ্ছে, সেখানে প্রচন্ড ডাস্ট যাচ্ছে, এত ধুলোবালি যাচ্ছে, সেগুলো ক্লিয়ারেন্স হবে কি করে? আমাদের সিলিয়া গুলো আছে, আমাদের যে সেলস গুলো আছে তার মধ্যে ছোট 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 লোমের মতো একটা সিলিয়া আছে। সেই সিলিয়ারই মোটিলিটির মাধ্যমে কি হয়, ওই যে ওইগুলো আস্তে আস্তে উপরের দিকে এরকম করে উঠে থাকে, উঠে যায়। যখন উঠতে শুরু করলো, তখন কাফ কি করছে, সেগুলোকে রিমুভ করে দিচ্ছে মিউকাসের মাধ্যমে, কি করছে, রিমুভ করে দিচ্ছে। এবং বিভিন্ন যদি তাহলে কি ফরেন বডি বা ফরেন পার্টিকেলস গুলোকে কি হচ্ছে, রিমুভ করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা কি হলো, এটা হচ্ছে একটা এয়ারওয়েটাকে আমাদের কি ক্লিয়ারেন্স করে দিচ্ছে। ঠিক আছে, এয়ারওয়েটাকে ক্লিয়ারেন্স করে দিচ্ছে। ঠিক আছে, ঠিক এয়ারওয়ে যেমন ক্লিয়ারেন্স করছে, ঠিক তেমন ভাবে কি করছে, বাইরে থেকে যত আমাদের যে প্যাথোজেন্স গুলো আছে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, সেগুলোকে যদি ভিতরে ঢোকে সেগুলোকে বার করে দিচ্ছে। তাহলে কি ইনফেকশনটাও প্রিভেন্ট করছে। আবার অনেক সময় দেখা যায় আমরা খাবার খাচ্ছি বা কোনো কিছু খেতে খেতে হঠাৎ করে দেখছি আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে কি শ্বাসনালীতে আটকে গেল, তখন কিন্তু ওই রিফ্লেক্সের মাধ্যমে কিন্তু বেরিয়ে যায় সবকিছু। বলে কি হবে, ওই যে জিনিসগুলো কিন্তু আমাদের লাঙের মধ্যে যাচ্ছে না, মানে ফুসফুসে যাচ্ছে না, যার জন্য কি হবে, আমাদের কিন্তু আমাদের কিন্তু অ্যাসপিরেশন নিউমোনিয়া বা ওখানে লাঙে ইনফেকশন হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে। তাহলে প্রিভেন্ট অ্যাসপিরেশন একটা কি, এয়ারওয়ে ক্লিয়ারেন্স করছে, আমাদের লাংটাকে প্রোটেকশন করছে, ইনফেকশনটা প্রিভেন্ট করছে। আর একটা কারণ হচ্ছে, যদি কাশি হয় তাহলে সে একটা সিগন্যাল দিচ্ছে। কিসের সিগন্যাল দিচ্ছে, না আমাদের শরীরের মধ্যে কোনো ডিজিজ আছে কি না, সেটার জন্য একটা সিগন্যাল দিচ্ছে। এইবার কাপটা কেন হচ্ছে, কাপটা যদি মেকানিজম যদি জানা যায়, কাপটা হচ্ছে কি হচ্ছে, যদি কোনো ইরিটেন্ট বা কোনো কিছুর জন্য আমাদের ব্রেনের মধ্যে যে কাপ সেন্টারটা আছে ব্রেন স্টেমে, সেটা যদি কোনো স্টিমুলেশন হয়, তখন আমাদের কি হচ্ছে, একটা ডিপ ইনহেলেশন হচ্ছে। মানে একটা ডিপ ইনহেলেশন হলো, হঠাৎ করে আমাদের কি গ্লটিসটা, গলার মধ্যে যে গ্লটিসটা আছে সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, একটা ফোর্সফুলি এক্সপ্রেশন হচ্ছে, মানে খুব জোরে একটা কি হচ্ছে, এটা এক্সপ্রেশন হয়ে কি হচ্ছে, যে ওই পার্টিকেল যেগুলো আছে সেগুলো বের করে দেওয়ার চেষ্টা করছে। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কাপ। তাহলে একটা ফোর্সফুলি এক্সপ্রেশন যেটা হচ্ছে, আমাদের এক্সপ্রেশনটা কি, একটা নর্মাল প্রসেস, তো মানে প্যাসিভ প্রসেস, সেখানে কোনো মাসেল বা কোনো কিছু কাজে আমাদের দরকার লাগে না, সেটা নর্মাল প্রসেস। এই ফোর্সফুলি এক্সপ্রেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, কাপ। তাহলে ফোর্সফুলি এক্সপ্রেশন হচ্ছে সেটা হচ্ছে কাপ। ঠিক আছে, এবার আমরা যদি কারণগুলো খুঁজি, কাফের কি কি কারণ হতে পারে, সরি আমরা প্রথমে টাইপস গুলো বলবো। টাইপস হচ্ছে কি হচ্ছে, একটা হচ্ছে অ্যাকিউট কাপ, একটা হচ্ছে ক্রনিক কাপ। অ্যাকিউট এবং ক্রনিক। আর অ্যাকিউট এবং ক্রনিকের মাঝে রয়েছে পারসিস্টেন্ট কাপ। কখন অ্যাকিউট কাপ বলবো, যখন 3 সপ্তাহ ধরে হবে সেটা হচ্ছে অ্যাকিউট। আর কখন ক্রনিক বলবো, যদি 8 সপ্তাহ ধরে হয়, 8 সপ্তাহ বেশি হয় তখন কি বলবো, তাহলে ক্রনিক বলবো। আর 3 থেকে 8 সপ্তাহের মধ্যে আমরা কি বলবো, পারসিস্টেন্ট কাপ বলবো। আর একটা টাইপ হয় সেটা কি, প্রোডাক্টিভ কাপ, যেটাকে আমরা ওয়েট কাপ বলছি, মানে কাপের সাথে কিছু বেরোচ্ছে, সেটা হচ্ছে প্রোডাক্টিভ কাপ। এখন হচ্ছে ড্রাই কাপ, তার মানে কি, সেটা শুকনো, শুধুমাত্র ইরিটেশন হচ্ছে, কোনো কিছু বেরোচ্ছে না। আর একটা কাপের টাইপ হয় সেটা হচ্ছে পারক্সিজমাল কাপ, আর একটা হচ্ছে হুপিং কাপ। পারক্সিজমাল কাপ মানে হঠাৎ কি হচ্ছে, হঠাৎ করে একটা কোনো রকম দম পুরো বন্ধ হয়ে যাচ্ছে, মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়ে কাশি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়ে যাচ্ছে। মাল্টিপল কাপস হচ্ছে, একটা নিঃশ্বাসের মধ্যে মাল্টিপল কাপ হচ্ছে, সেটা কি হচ্ছে, পারক্সিজমাল কাপ। আর একটা কাপ আছে, ধরো একটা ফাঁকা কলসি বা কিছুর মধ্যে জল ঢাললে যেরকম একটা হু হু করে একটা শব্দ হয়, সেরকম একটা হুপিং কাপ হয়, সেটা হচ্ছে পার্টুসিসের ক্ষেত্রে হয়, সেটাকে হুপিং কাপ বলে। তাহলে আমরা টাইপস যদি আমরা জানি, তাহলে কি হচ্ছে, একটা অ্যাকিউট, একটা ক্রনিক, তাহলে একটা হচ্ছে প্রোডাক্টিভ বা ওয়েট কাপ, একটা ড্রাই কাপ, একটা হচ্ছে পারাক্সিজমাল কাপ, একটা হচ্ছে হুপিং কাপ, আর একটা পারসিস্টেন্ট কাপ। এগুলো কি হচ্ছে আমাদের কাপের বিভিন্ন রকম টাইপ। তাহলে টাইম অনুসারে কি হচ্ছে, একটা অ্যাকিউট, একটা ক্রনিক, একটা পারসিস্টেন্ট। আর ক্যারেক্টার, মানে ধরো ক্যারেক্টার অনুসারে কি হচ্ছে, একটা পারাক্সিজমাল, একটা হচ্ছে হুপিং। আর যদি প্রোডাক্ট যদি কিছু আসছে কিনা সেটা যদি ভাবে, একটা প্রোডাক্টিভ কাপ, একটা ড্রাই কাপ। এটা হচ্ছে আমাদের কাপের টাইপ। এবার কাপের কারণ কি, কারণটা হচ্ছে কি, কি কি কারণে কাপ হয়, মানে কাশির কি কি কারণ হতে পারে।
সেটা দেখো, এখানে প্রথমত যে কি হচ্ছে, না আমরা যে এমনি একটা রিফ্লেক্স হতে পারে, সেটা যে বললাম যে ফরেন বডি বা কিছু এসছে সেগুলো বের করার জন্য একটা হতে পারে। আর এটা আর কি হতে পারে, যেখানে অ্যালার্জেন থাকে, পোলেন থাকে, ডাস্ট থাকে, হ্যাঁ, যেগুলো মাইটস, ডাস্ট মাইটস যেগুলো, ঠিক আছে, ফুলের পরাগরেণু, এগুলো থেকে যদি আমাদের অ্যালার্জি থাকে সেগুলো হতে পারে। কিন্তু স্মোকিং এর জন্য অনেক সময় ক্রনিক ব্রঙ্কাইটিস হচ্ছে, তার জন্য কাপ হতে পারে। কেউ যদি মেডিকেশন নিয়েছে, বিশেষ করে যে আমরা ক্যাপটোপ্রিল প্রেশারের জন্য, হ্যাঁ, এসি ইনহিবিটর, এনারপ্রিল, ক্যাপটোপ্রিল, এই গ্রুপের ড্রাগগুলোতে হতে পারে। হ্যাঁ, ফরেন বডি ঢুকে গেছে, খেতে খেতে কারো ভাত আটকে গেল, বা পকেটে টাকার কয়েন ঢুকে বাচ্চা ঢুকে, তখন কাশি হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল যে রিফ্লাক্স ডিজিজ যেটা আছে, আমাদের বারবার যে অ্যাসিডিটি হয়, সেটার জন্য অনেক সময় কাশি হতে পারে। তার যদি হাঁপানি মানে অ্যাস্থমা রোগ থাকে, তার জন্য হতে পারে। আর বিভিন্ন রকম ইনফেকশন, কমন কোল্ড, ফ্লু, ব্রঙ্কাইটিস, এগুলো যে ইনফেকশনের জন্য আমাদের কাশি হতে পারে। তাহলে একটা যদি কাশি হয়, তার কিন্তু, হ্যাঁ, ইনফেকশন আমাদের ইন্ডিয়াতে বেশ, বিশেষ করে কি হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে কিন্তু টিউবারকুলোসিসটাকেও ভাবতে হবে। ব্যাকটেরিয়াল এবং ভাইরাস ইনফেকশন মধ্যে ব্যাকটেরিয়ার মধ্যে টিউবারকুলোসিসটা কিন্তু ইম্পর্টেন্ট ভাবতে হবে। এবার হচ্ছে কি হচ্ছে, কাশি হলে আমাদের কি কি ইনভেস্টিগেশন করা উচিত? আমরা কি কি ইনভেস্টিগেশন করবো ক্রনিক কাফের জন্য? প্রথমত আমরা এক্স রে করবো একটা, আর একটা সিম্পটম টেস্ট করবো, এটা সবার জন্য করা হয়, খুব কমন। এবার তার সাথে আমরা কি ব্লাড টেস্ট করবো, এটা কমপ্লিট ব্লাড করবো, সিবিসি করা হয়। তার সাথে স্পাইরোমেট্রি করবো, আর হচ্ছে এলার্জি টেস্ট করবো, এবং হচ্ছে কি যদি কোনো সিভিয়ার পেশেন্ট দেখি, তখন আমাদের এইচআরসিটি থোরাক, হাই রেজলিউশন বা হাই রেজলিউশন মানে এইচআরসিটি, সেটা আমরা সিটি স্ক্যান করে দেখতে পারি। তাহলে আমরা নর্মালি কি করবো, চেস্ট এক্স এবং স্পুটাম, এখান থেকে আমরা কিন্তু স্পুটাম ফর এএফবি করতে পারি। সেখানে কি আমরা অ্যাসিড ফাইভ ব্যাসিলাস, বিশেষ করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দেখা যায়। এক্স রে আমরা দেখতে পাবো যে নিউমোনিয়া চেঞ্জেস আছে কিনা, কোনো ব্রঙ্কোভাস্কুলার প্রমিনেন্ট হয়েছে কিনা, বিশেষ করে আমাদের আহ, এই কোনো ইনফেকশন আছে কিনা সেগুলো আমরা দেখবো, বা জল জমছে কিনা, প্লুরাল ইফিউশন আছে কিনা, এগুলো আমরা কাস্টমার দেখতে পাবো। এবারে ঠিক আছে, এবারে অ্যালার্জি টেস্ট এবং ব্লাড টেস্ট করতে হবে, এগুলো বলে দিলাম। এবার হচ্ছে আমাদের কি হচ্ছে, কাপের যদি আমরা ম্যানেজমেন্ট করি, দেখো অ্যাকচুয়ালি আমরা কিন্তু কাপের ট্রিটমেন্ট না করাই ভালো, কারণ আমাদের প্রোটেক্টিভ মেকানিজম না। এবার হচ্ছে আমাদের আমাদের অ্যাকচুয়ালি ডিজিজটাকে ট্রিটমেন্ট করা উচিত, আমরা কাপের ট্রিটমেন্ট না করে ডিজিজটাকে ট্রিটমেন্ট করা উচিত। হ্যাঁ, তাহলে প্রোটেক্টিভ মেকানিজমটা নষ্ট হয়ে যাবে, তাই না, যদি আমরা কাপের সবকিছু বন্ধ করে দিই। এবার যে যদি আমরা দেখি যে তিন রকম এজেন্টস আমরা ইউজ করি, একটা হচ্ছে মিউকোলাইটিক এজেন্ট, আর একটা হচ্ছে এক্সপেক্টোরেন্ট, আর একটা হচ্ছে অ্যান্টিটাসিভ এজেন্ট ইউজ করি। এবার হচ্ছে কি, আমরা প্রথমত টার্গেট থাকবে কি, আমরা ডিজিজটাকে, আন্ডারলাইন ডিজিজটাকে ট্রিটমেন্ট করবো। তারপর কিন্তু কাপটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবার অনেক সময় দেখা যায় প্রচন্ড কাশি হচ্ছে, আমরা গলার মধ্যে কিছু স্মুদেনিং এজেন্ট, যেগুলো কি হচ্ছে না, আমাদের ইরিটেশনটা কমিয়ে দেবে, বিশেষ করে ভিক্স টিক্স বা কিছু আদা, এগুলোকে গলার মধ্যে রাখতে হবে। জল খেতে হবে, গরম জল চায়ের মধ্যে করে চুমু দিয়ে খেলে অনেক সময় কাশি কমে যায়। অ্যাভয়েড ইরিটেশন, ডাস্ট, স্মোক, তারা আমরা যদি বাইরে যাচ্ছি মাস্ক পরে বেরোতে হবে। সিগারেট খাওয়া বন্ধ করতে হবে, বিড়ি খাওয়া বন্ধ করতে হবে। যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাজ করে সেখানে প্রচন্ড মাস্ক পরতে হবে, বা যারা উম, কৃষক, তারা কিন্তু এই যে বিভিন্ন কীটনাশক স্প্রে করছে, সেখানে কিন্তু সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। আর যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন সাসপেক্ট করা হয়, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে সেখান থেকে অ্যান্টিবায়োটিক্স খেতে হবে। আর কাফের যে মেন যেটা হচ্ছে কি, অ্যান্টিটাসিভ এজেন্ট, এক্সপেক্টরেন্ট বা মিউকুলাইটিক এজেন্ট, এদের প্রত্যেকটা কাজ কি? এবারে প্রথম যদি আমরা ভাবি যে অ্যান্টিটাসিভ এজেন্ট, সেটা কি করছে না, কমন কাফ সাপ্রেস করে দিচ্ছে, কাফটাকে কমিয়ে দিচ্ছে। সেগুলো কি কি আছে, কোডিন আছে, হ্যাঁ, ডেক্সট্রোমিথারফেন আছে, ঠিক আছে, এগুলো আমরা কমনলি ইউজ করছি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যান্টি টাসিফিকেশন। এবার হচ্ছে মিউকোলাইটিক, মানে মিউকোলাইটিক মানে কি হচ্ছে, মিউকাসটাকে লাইটিক করে দিচ্ছে। এগুলো কি কি হচ্ছে, অ্যাস্টাইল সিস্টিন আছে, ব্রোমাহেক্সিন আছে, অ্যাম্ব্রক্সাল আছে, এগুলো কি হচ্ছে, মিউকাসটাকে থিন করে দেবে, দিলে মিউকাসটা বেরোতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে কি এক্সপেক্টর হিসাবে কি হচ্ছে, এক্সপেক্টর হচ্ছে কি, হুম, হ্যাঁ, গুয়ানফেনসিন আছে, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম আয়োডাইড আছে। ঠিক আছে, এগুলো আমরা মোটামুটি ইউজ করছি। ঠিক আছে, এবার তুমি যদি আমরা কাপ সিরাপ দেখি, আমরা একটা বিভিন্ন রকম কাপ সিরাপ যদি দেখাই, দেখো এই যে একটা কাপ সিরাপ আছে, এখানে দেখো, এখানে হচ্ছে কি, লিভোসালবিউটামল আছে, অ্যাম্ব্রক্সাল আছে, এবং গুয়াইফেন্সিন আছে। বা দেখো এটা গ্লিকটাস এলএস। এবার এই এলএসটা কেন দিয়েছে, অনেকে হচ্ছে কাশতে কাশতে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর, এটা লিভোসালবিউটামল বিটা টু অ্যাগনিস্ট তখন কিন্তু তার মধ্যে থাকে। ঠিক আছে, এবার বাকি দুটো আছে, একটা হচ্ছে আমাদের অ্যাম্ব্রক্সাল, একটা গুয়াফেন্সিন, এটা হচ্ছে এক্সপেক্টোরেন্ট, এটা হচ্ছে আমাদের মিকোলাইটিক। ঠিক আছে, এরকম প্রত্যেকটা কাপ সিরাপ দেখো কিন্তু আমাদের একটা করে দেখো, এখানে হচ্ছে কি অ্যাসকোরিল ডি, এটা হচ্ছে অ্যাসকোরিল এলএস। ঠিক আছে, এগুলো কিন্তু ছবিগুলো একটু অস্পষ্ট এসছে। ধরো এখানে দেখো, টার্বিউটালিন, এটা কিন্তু একটা ওরকম ব্রঙ্কোডাইলেটর, সাথে কিছু ব্রোমোহেক্সিন আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা গ্লিটাস বিএম। এখানে আমার দেখো ডেক্সটোমিথারফেন, এটা হচ্ছে অ্যান্টি সাপ্রেশন আছে, বা অ্যান্টি টাসিভ এজেন্ট ডেক্সটোমিথারফেন। ঠিক আছে, এখানে দেখো গ্লিটাস ডিএক্স। তাহলে আমরা কখন কোনটা দেবো? একটা ড্রাই কাপে যদি হয়, তখন আমরা কিন্তু ডি দেবো, সোজা কথা, ড্রাই কাপে ডি। যখন এক্সপেক্টেড উঠবে, তখন আমরা এলএস দেবো, বা শ্বাসকষ্ট তাহলে তখন এলএস দেবো। এবার একটা জিনিস সবসময় মনে রাখো, বাচ্চাদের কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, ওদের কিন্তু খুব একটা মিউকাস থাকে না।
ওই জন্য করে আমরা ম্যাক্সিমাম কিন্তু আমরা কিন্তু দিয়ে দিই। আর বড়দের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু লোয়ার রেসপিরেটরি ইনফেকশন হয়, তখন কিন্তু এক্সপেকটেশন প্রচুর থাকে, সেই জন্য করে আমরা এলএস দিই। এটা হচ্ছে এটা একটা ক্লিনিক্যাল একটা উম, ব্যাপার, ঠিক আছে? তো মোটামুটি কি হচ্ছে, আমরা ডোজ যদি বলি তাহলে আমরা কিন্তু বড়দের জন্য আমরা কি দিই, বড়দের জন্য আমরা হচ্ছে কি 10 ml করে মোটামুটি দিনে 3 বার করে খেতে বলি। এবং খাওয়ার 30 মিনিট পর কিন্তু কোনো রকম মেডিসিন খাবে না, এটা আমরা বলে দিই। কোনো রকম মেডিসিন বলছি, কোনো রকম মুখে কিছু খাবে না, কারণ ওষুধটা কাজ করতে সুবিধা হয় না। আর একটা যদি বাচ্চাদের মধ্যে বিভিন্ন রকম জুনিয়র যে মেডিসিন গুলো আছে সেগুলো ডোজগুলো ক্যালকুলেট করতে হবে। নর্মালি যদি জুনিয়র যে কাপ সিরাপ গুলো আছে সেগুলো বডি ওয়েট বাই 3, ধরো কারো বডি ওজন যদি 15 কেজি হয়, সেটা দিয়ে 3 দিয়ে ভাগ করো, তাহলে 5 ml, তাহলে 5 ml করে 3 বার করে দেবে। সেটা জুনিয়র কাপ সিরাপ, এটা কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে। জুনিয়র কাপ সিরাপের ক্ষেত্রে এই নিয়মটা মোটামুটি প্রযোজ্য হয়। এটা ওভারঅল বলছি আমি, সবার ক্ষেত্রে হবে না, এটা জেনে লাভও নেই। এবার একটা জিনিস যেটা, যেটা কাপটাকে প্রিভেন্ট করার জন্য কি করতে হবে, আমাদের যে বিভিন্ন রকম বললাম, মাস্ক পরতে হবে, ডাস্ট ফাস্ট এগুলো এড়িয়ে যেতে হবে, গরম জল খেতে হবে, এগুলো কিন্তু মাস্ট, শুধু ওষুধ খেলে হবে না। আমরা কিন্তু যদি কাপ সিরাপ কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া উচিত নয়। আমরা যদি নর্মালি এখন যে মডার্ন যে ট্রিটমেন্ট বলছি, যে কাপ সিরাপটা কমিয়ে দিয়ে কি করছি, আমরা কিন্তু বিভিন্ন রকম এমডিআই ইউজ করছি, মিটার ডোজ ইনহেলার ইউজ করছি, সেইগুলো কিন্তু আমরা ইউজ করার পরে কি হচ্ছে, তাহলে কিন্তু অনেকটা কিন্তু কাফ সিরাপের যে এই যে সাইড এফেক্ট গুলো, লিভোসাইলডোনা প্রচুর খেলে আমাদের হার্ট রেট বেড়ে যায়, ট্রিমার হয়, প্যালপিটেশন হচ্ছে, হ্যাঁ, হার্ট রেট বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু অনেকটা কি হচ্ছে আমাদের কমে যাবে। তাহলে কি হবে, হার্টের যে মোর্টালিটি রেটটা অনেকটা কিন্তু কমে দিচ্ছে কে, না আমাদের কাফ, যদি কাফ সিরাপ না খেয়ে যদি আমরা কিন্তু এমডিআই যে লো ডোজের স্টেরয়েড, ফোরাকট বা ফরমেটরল, এইসব যেগুলো আমরা দিয়ে দিই, বুটেসোনাইড, এইসব স্টেরয়েড গুলো দিলে কিন্তু হয়। তাহলে আমরা আলটিমেটলি কি করবো, ধর একটা পেশেন্ট এসে কাশি নিয়ে, তার ডিউরেশন কত, তাহলে অ্যাকিউট কাপ, ক্রনিক না পারসিস্টেন্ট কাপ দেখবো, প্রোডাক্টিভ না ড্রাই কাপ দেখবো, তার প্যারাসিটামল কাপ নাকি তার হুপিং কাপ দেখবো, দেখে তারপরে কি হচ্ছে এক্সরে স্পুটাম টেস্ট করতে দেবো, দিয়ে তারপরে আমরা ইভ্যালুয়েট করে একটা ট্রিটমেন্ট করবো। যদি ব্যাকটেরিয়াল কোনো কজ থাকে তাহলে ব্যাকটেরিয়া দেবো, যদি কমন কোল্ড থাকে তাহলে নর্মাল ভাইরাল করছে তাহলে কিছু অ্যান্টিবায়োটিক দেবো না। হ্যাঁ, একটা কাপ সিরাপ দেবো। এর সাথে কি দিতে পারি আমরা, হচ্ছে অ্যান্টি হিস্টামিনিক, হচ্ছে গিয়ে লিভোসেট্রিজিন, বা আমাদের হচ্ছে কি যে মন্টেলিভাস দিতে পারি, অ্যান্টি অ্যালার্জি যে ড্রাগগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু আমরা ট্রিটমেন্টটা করি। অনেক সময় দেখা যাচ্ছে কি না, মন্টেলুকা লিভোসেট্রিজিন দিলে কিন্তু অনেক সময় যে কাপটা কিন্তু অনেক সময় ঠিক হয়ে যায়। ওই জন্য কিন্তু আমরা লিভোসেট্রিজিন অতটা আমরা দিই না, আমরা মন্টেলুকাসটা প্রেফার করি। ঠিক আছে? আর মন্টেলুকাসটা ক্রনিক যদি কারো ইউজ করে তাহলে কারণে কিন্তু সাইকোসিস হতে পারে। ঠিক আছে? এটা সুইসাইডাল টেন্ডেন্সি এইসব আসতে পারে। ঠিক আছে? এইসব ড্রাগগুলো কিন্তু শুধু দিতে হবে, মানে হিসাব করে দিতে হবে। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট ও লাইক করে জানাও, এবং ভিডিওটি কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে জানাও। আর আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, সেই লিঙ্কে এসে ক্লিক করে দেখো যে আমাদের এই যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে তার পিডিএফ গুলো কিন্তু ওখানে দেওয়া আছে, ওখান থেকে নিয়ে পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, আমাদের সঙ্গে জুড়ে থাকো, আমরা আশা করি আস্তে আস্তে এরকম ভিডিও প্রচুর আনবো। হ্যাঁ, সবার কিন্তু একটা ক্লিনিক্যাল নলেজ দিতে সুবিধা হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।